আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 93 এর বি এর সমাধানটা করব। দেখো বিতে কি বলেছে যে এ ফিউ ডেজ আফটার রবিন কেম ব্যাক হোম, কিছুদিন পরে রবিন তার বাড়ি ফিরে এলো ফ্রম হিজ আন্টস হাউস, তার কি খালামণির বাসা থেকে। হি রোট দ্য ফলোয়িং লেটার, সে নিচের চিঠিটি লিখলো টু হিজ আন্ট আমিনা, তার খালা আমিনাকে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো। দেখো এখানে একটা চিঠি দেওয়া আছে এবং একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। একজন কি করতেছে দেখো, গাভী থেকে দুধ নিচ্ছে। ওকে, তাহলে চলো আমরা এখানে কি বলেছি একটু পড়ে নিই। বলেছে মাই ডিয়ার আন্ট, অর্থাৎ আমার প্রিয় খালা, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। I had a very good time at your home in the village, অর্থাৎ গ্রামে আপনার বাসায় আমি অনেক ভালো সময় কাটিয়েছি। ওকে, গুড টাইম মানে হচ্ছে ভালো সময়। ওকে, ফর আ সিটি বয় লাইক মি এভরিথিং ওয়াজ নিউ অ্যান্ড এক্সাইটিং, অর্থাৎ আমি শহরের ছেলে, তাই সব কিছুই আমার জন্য নতুন আর মজার ছিল। এক্সাইটিং মানে মজার বা অধীর আগ্রহ, যেটাকে বোঝায়। আই ওয়াজ ভেরি হ্যাপি when I milked your cow দুলারি for the first time, অর্থাৎ আমি খুব খুশি হয়েছিলাম যখন প্রথমবার দুলারি গাভীটিকে কি দুধ দেই। ওকে, you and uncle taught me many new things, আপনি আর খালু আমাকে অনেক নতুন কিছু শিখিয়েছেন। প্লিজ টেল মাহের দ্যাট আই মিস হিম অলরেডি, ওকে, মাহেরকে বলবেন আমি তাকে মিস করছি। আই হোপ ইউ উইল ইনভাইট মি অ্যাগেন নেক্সট সামার, আমি আশা করি আপনি আমাকে আবার পরের গরমের ছুটিতে ডাকবেন। ওকে, থ্যাংক ইউ অ্যাগেন ফর ইউর কাইন্ড ইনভাইটেশন। ওকে, থ্যাংক ইউ অ্যাগেন মানে আপনাকে আবারও ধন্যবাদ। কেন? ফর ইউর কাইন্ড ইনভাইটেশন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, আর নিচে লিখতে হবে কি? নিচে লিখবো লাভ রবিন, অর্থাৎ ভালোবাসা রবিন। ঠিক আছে, আমি বাংলা অর্থটা এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব B1। এখানে দেখো বলেছি হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য লেটার, চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ তোমার চিঠিটার মূল বিষয়বস্তু কী ছিল, সঠিক উত্তরটি বাছাই করো। চুজ দ্য বেস্ট আনসার, এখানে দেখো তিনটা কি অপশন আছে, এখান থেকে সঠিকটা বেছে নিব। প্রথম হচ্ছে টু আস্ক হিজ আন্ট টু ইনভাইট হিম অ্যাগেন, আবার তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার খালাকে অনুরোধ করতে। টু থ্যাংক হিজ আন্ট ফর ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণ জানানোর জন্য তার খালাকে ধন্যবাদ দিতে। টু টেল হিজ আন্ট দ্যাট হি লার্নড মেনি থিংস ইন দ্য কান্ট্রি, তার খালাকে বলার জন্য যে সে গ্রামে অনেক কিছু শিখেছে। ওকে, তাহলে আমরা সঠিক উত্তরটা দিব বি, টু থ্যাংক হিজ আন্ট ফর ইনভাইটিং হিম, তাকে আমন্ত্রণ জানানোর জন্যে তার খালাকে ধন্যবাদ দিতে। ওকে, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন B2তে দেখো আরও বলেছে ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করো। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন, অর্থাৎ হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন, অর্থাৎ নিচের অভিব্যক্তি দ্বারা কি বোঝায়। এ সিটি বয়, আ হোল নিউ ওয়ার্ল্ড, মিস সামন, এই শব্দগুলো দ্বারা কি বোঝায়, এটা গ্রুপে আলোচনা করতে বলছে। ঠিক আছে, ডিসকাস ইন গ্রুপস। তাহলে আমরা ধরে নিলাম মাই সেলফ, আমি বললাম হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ সিটি বয়, একজন শহরের ছেলে বলতে তুমি কি বোঝো। মাই ফ্রেন্ড, সে বললো এ সিটি বয় ইজ, একজন শহরের ছেলে হয়, হি হো ইজ ব্রট আপ ইন দ্য সিটি অ্যান্ড লিভস ইন আ সিটি, অর্থাৎ যে শহরে বড় হয় এবং শহরেই বাস করে। অ্যানাদার ফ্রেন্ড বলল হোয়াট ডাজ ফ্রেজ আ হোল নিউ ওয়ার্ল্ড স্ট্যান্ড ফর, সম্পূর্ণ নতুন পৃথিবী বলতে কি বোঝানো হয়। ও মাইসেলফ, আমি নিজে বলবো এ হোল নিউ ওয়ার্ল্ড রিফার্স টু অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ইজ টোটালি আননোন টু সামন অ্যাজ হি অর শি ইজ নেভার গন দেয়ার,
অর্থাৎ সম্পূর্ণ প্রীতি বলতে এমন একটা পরিবেশকে বোঝায় যা কারো কাছে সম্পূর্ণ অজানা, কারণ সে কখনো সেখানে যায়নি। অর্থাৎ শি হ্যাজ নেভার গন দেয়ার, সে কখনো সেখানে যায়নি। আননোন মানে হচ্ছে অপরিচিত, টোটালি আননোন মানে সম্পূর্ণ অপরিচিত। এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। রেফার্স টু অর্থাৎ বোঝায় বা নির্দেশ করে। তো মাই ফ্রেন্ড, আমার বন্ধু বলল, হোয়াট ডু ইউ মিন বাই মিস সামন? কারো অভাব অনুভব করা বলতে কি বোঝায়? অ্যানাদার ফ্রেন্ড বলল, ইট মিনস টু ফিল দ্য অ্যাবসেন্স অফ সামবডি। এটি কারো অনুপস্থিতিকে অনুভব করা বোঝায়। অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি, সামবডি মানে হচ্ছে কারো। তো মাই ফ্রেন্ড বললো, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যানাদার ফ্রেন্ড সে বললো, থ্যাংক ইউ টু, তোমাদেরকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা লেসন 33 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।